মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 9th অফ মার্চ টু 15th অফ মার্চ 15ই মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো এ সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ রিলিজিয়াস ইভেন্ট শীতলা অষ্টমী এবং পাপমোচনী একাদশী কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর এই প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, আপনাদের রাশির মালিক বৃহস্পতি তিনি কিন্তু এ সপ্তাহেই বক্রী থেকে মার্গী হয়ে যাবেন, জুপিটার ডাইরেক্ট হবে। আবার প্রায় এক বছর পর, ঠিকই শুনছেন, প্রায় এক বছর পর আপনাদের পরাক্রমের শুক্র তিনি কিন্তু আপনাদের রাশি লগ্নতেই কিন্তু উচ্চস্থ হয়েছেন। আবার এ সপ্তাহেই কিন্তু আমরা সূর্যের মীন সংক্রান্তি পরিলক্ষিত করব। সূর্য আপনাদের রাশিতেই গোচর করে যাবে। অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ তো চলছে, বুধ তো বক্রী থাকছেই, 7.5 দ্বিতীয় চরণও কিন্তু চলছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। ফোনের থ্রু দিয়ে বার্তালাপ আপনারা করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 12 লেখা আছে, শুক্র শনি বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। শুক্র কিন্তু এখানে উচ্চস্থ হয়েছে এক বছর পর। শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গীয় অবস্থানে এখানে আছেন। 7.5 দ্বিতীয় চরণ আপনাদের চলছে। রাশিধিপতি গুরু বৃহস্পতি সুখভাবে বক্রী অতিচারী আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। তবে বৃহস্পতি 11ই মার্চ মার্গী হবে। কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে অগ্রিম শত্রুভাবে গোচর করছে। চন্দ্র বিশাখা নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে থাকছে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। সূর্য রাহু মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের ব্যয়ের ভাবে, মোক্ষের ভাবে। সূর্য কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে মীন সংক্রান্তি ঘটিয়ে শুক্র শনির সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে। আর রাহু মঙ্গল কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই রাহুর নক্ষত্র শতবিশার প্রভাবের আন্ডারেই থাকবে। অঙ্গারক যোগ তো চলছেই, জড়ত্ব যোগও চলছে, বুধ বক্রী। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার প্রচেষ্টা আমরা করব, শুক্র প্রায় ধরে নিন এক বছর পর আপনাদের রাশিতে উচ্চস্থ হয়েছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এ সময় অর্থ উপার্জনের একটা লালসা, একটা টেন্ডেন্সি আমরা কিন্তু মাত্রা অতিরিক্তভাবে বৃদ্ধি পেতে দেখব। আবার অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। অনেক মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ফেমাস হওয়ার যোগ পরিলক্ষিত করব, বিখ্যাত হওয়ার যোগ পরিলক্ষিত করব। কোনো না কোনো কিছু ভাইরাল হয়ে যেতে পারে। এখানে কিন্তু অবশ্যই আপনারা সেদিক থেকে লাভবান প্রমাণিত হচ্ছেন। আবার আপনাদের ঊর্জা শক্তি, উইল পাওয়ার এগুলিও কিন্তু ইনক্রিজ করতে চলেছে। পুনরায় সব হতাশাকে ঝেড়ে ফেলে আবার নতুন করে উঠে পড়ে লাগার মতো মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু গ্রো করতে চলেছে এ সময়। এগুলি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটি প্লাস পয়েন্ট। আবার দেখুন, বৃহস্পতিও কিন্তু মার্গী হচ্ছেন আপনাদের রাশিধিপতি সুখভাবে। আর বৃহস্পতি আপনাদের কর্মক্ষেত্রেরও মালিক, তিনি কর্মক্ষেত্রকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের কাজের জায়গাতে যে সমস্যাগুলো চলছিল, কর্মক্ষেত্রে অফিসে যে সমস্যাগুলো চলছিল, সেখান থেকে কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন। উল্টে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি, দায়িত্বও কিন্তু বাড়তে চলেছে। আবার অনেকে যারা অফবিট জগতে পড়াশোনা করছেন, অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, নিউমারোলজিস্ট বা যারা ট্যারো রিডিং করেন, যারা রেকি করেন, হিলিং করেন, যারা ইনটিউশন ওরিয়েন্টেড কাজ করেন, ইনটিউশন নিয়ে কাজ করেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, আর&ডি সেক্টরে আছেন, রিসার্চ ডেভেলপমেন্টের জগতে, তাদের জন্য, অকাল্ট ফিল্ডে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে।
আপনাদের মধ্যে অনেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত এ সময় হতে পারেন। এ সময় আপনাদের লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এ সপ্তাহ থেকে যোগ শুরু হচ্ছে, যোগ জুন মাসের 2 তারিখ পর্যন্ত চলবে। আর যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ 100% পূরণ হতে চলেছে। অনেক মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আমরা মার্চের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখের মধ্যে গৃহত্যাগও কিন্তু করতে দেখব, এবং সেখানে কিন্তু অবশ্যই দূরবর্তী কোনো জায়গায় সেটেল হওয়ার যোগ্য পরিলক্ষিত করব। এটি কিন্তু কোনো ব্যাড নিউজ নয়, গুড নিউজের থ্রু দিয়ে এই ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে। আবার এখানে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করছি রাশিতে শুক্র তো উচ্চস্থ, কিন্তু শুক্র কার সাথে? শনির সাথে। তাহলে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি তো আপনাদের বাড়বে, কিন্তু কখন? হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের পর। কারণ শুক্র বসে আছে কর্মফলদাতা শনি মহারাজের সাথে, আর শনি মহারাজ তো কর্ম করলে তবেই তিনি ফল দেবেন, শনায়ে শনায়ে ধীর গতিতে তিনি ফল দেবেন। আর এ সময় এজন্যই আপনাদের একটু অতিরিক্ত হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি যদি আলসেমি করেন, মাত্রা অতিরিক্ত টাইম যদি বিছনাতে কাটিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা এই সুফলগুলো প্রাপ্তি করতে পারবেন না। উল্টে আপনারা যদি হার্ড ওয়ার্ক করেন, তাহলে ভাগ্যদেবী আপনাদের বলছেন এ সময় কিছু অতিরিক্ত মুনাফা, অতিরিক্ত কিছু জিনিস দিয়ে আপনাকে মহিমান্বিত করবেন। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু এ সময় প্রবেশ ঘটতে পারে, নজর রাখুন এ বিষয়ে। আর এ সময় স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন বৃদ্ধি করবেন না। আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। কোনো আইন জটিলতায় যদি ফেসে থাকেন, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না। চাকরিজীবীদের জন্য তুলনামূলক সময় ভালো। বিজনেসম্যানদের জন্য কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের টাইম। এ সময়টিতে কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হতে পারে আপনাদের। খরচ কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বাড়তে চলেছে। যারা বিদেশে আছেন তাদের কিন্তু শরীরে চোট আঘাত লাগতে পারে, নজর কিন্তু আপনাদেরকেও রাখতে হবে। 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়টিতে কিন্তু চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে থাকবে। তাহলে সোমবার থেকে বুধবার, সোম মঙ্গল বুধ, এই 3টি দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। এ সময় ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করতে পারবে না, হার্ডওয়ার্ক করতে হবে। সময় হায়ার স্টাডিজ যারা করছেন তাদের কনসেন্ট্রেশন পাওয়ারে ল্যাক করে যেতে পারে। পুরনো দিনের বন্ধু বান্ধব, নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন। এ সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার জোর জবরদস্তি করাটা কিন্তু আপনার জন্য একদমই সঠিক হবে না। আবার এই চন্দ্র 12 তারিখ 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই চন্দ্র কিন্তু আপনাদের কর্মস্থানে থাকবে। আর তখন কিন্তু এখানে শনি দৃষ্টি থাকলেও একটি জিনিস তো স্পষ্ট যে গুরু বৃহস্পতি নিজের ঘরকে দেখছে, চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকেও দেখবে। তাহলে কোনো প্রকার আবেগের বশবর্তী সিদ্ধান্ত যদি না গ্রহণ করেন, তাহলে কর্মক্ষেত্রে আপনারা উন্নতি প্রাপ্তি করতে 100% চলেছেন। বিশেষ করে আপনার 12 তারিখ 13 তারিখ যারা রাইস বা চালের ব্যবসা করেন, যারা রূপোর ব্যবসা করেন, তরল জাতীয় কোনো পদার্থ, জলের ব্যবসা, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড কোনো পদার্থ, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসের ব্যবসা করেন, বরফের ব্যবসা করেন, নার্সিংয়ের জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর এই চন্দ্র কিন্তু আবার আপনাদের লাভভাবে গোচর করে যাবে শনিবার রবিবার। সে সময় কিন্তু আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো যে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই ভালো নয়, এ বিষয়ে একটু সচেতন থাকুন। আর বুধ কিন্তু বক্রী, তাহলে যারা ট্রেডিং করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে বা মেটাল মার্কেটে যারা খুচরো ব্যবসায়ী আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেককেই কিন্তু বলছি এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। আপনি যদি 10-15 বছরের অভিজ্ঞও হয়ে থাকেন, এক্সপার্টও হয়ে থাকেন, এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন, তবুও ইলিউশন কাজ করার কারণে আপনি হয়তো কোনো ভুল করে বসবেন বা ভুল বলে বসবেন, ভুল করে বসবেন, যার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। এজন্যই বলছি এ সময় একটু প্রিকশন নিয়ে চলুন। আর মায়া, মমতা, স্নেহ এগুলি যদি আপনি দেখাতে চান, পরিবারের সদস্যদের উপরে দেখান, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। হুটহাট করে রেখে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কিন্তু দাম্পত্য জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন এ সময় জড়াবেন না। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন। সরকারি চাকরিজীবী, নেতামন্ত্রী, রাজনীতিবিদ, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথমত আপনারা গুরু বৃহস্পতির জাতক জাতিকা, তাহলে গুরু বিনা আপনাদের জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। আর যারা দীক্ষা নেননি, দীক্ষা তো নিতেই হবে, তার কারণ 7.5 বছরের জন্য বৃহস্পতি অতিচারী, প্রোটেকশন তখনই পাবেন। আর চেষ্টা করুন যতটা সম্ভব বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করা যায়। হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রী কখনো কাউকে যেন দান বা গিফট করবেন না। আর 7.5 যেহেতু চলছে, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময় করুন, বয়োজ্যেষ্ঠ এবং শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে সম্মান করুন। দেখবেন সপ্তাহটি আপনাদের খুব খুব ভালো যাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।